এই অঞ্চলের যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, আপনারা সব সময় প্রাকৃতিক যে দুর্যোগ, ঘূর্ণিঝড়, টিডর, আইলা, আমফান সমস্ত প্রতিকূল পরিস্থিতির ভিতরে আপনারা যুদ্ধ করে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষ আপনারা। আমাদের এই মাগুরখালী আপনাদের মন অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন, তেমনি আপনারা সংগ্রামী, কারণ আপনাদের সংগ্রামের মধ্যেই আপনাদের বসবাস। আর সেই কারণে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীতে আমরা যাকে নিয়ে স্বপ্ন বুনি, আমাদের স্বপ্ন পুরুষ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনকে তৃণমূলের প্রান্তিক যে জনপদগুলো আছে সেই জনপদে গিয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই পবিত্র মাহে রমজানের যে ইফতার মাহফিল গুলো হবে সেই ইফতার মাহফিলের আয়োজন করা। আর সেই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী শ্রমিক দল এই 14 নং মাগুরখালী ইউনিয়ন শাখা আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আপনারা যারা এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে ডুমুরিয়া উপজেলা বিএনপি পরিবার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, রমজানুল মুবারকবাদ এবং আগাম ঈদের শুভেচ্ছা জানাই। প্রিয় সংগ্রামী এই মাগুরখালীবাসী, আমাদের জানা মতে খাবার লাগবে এই মাগুরখালীর আমাদের সনাতন ধর্মের ভাই এবং বোনেদের সবচেয়ে বড় আবাসস্থল। আর আমাদের আগামীর বাংলাদেশ তারেক রহমানের স্বপ্ন হচ্ছে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা তারেক রহমানের সেই স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে ডুমুরিয়া ফুলতলার প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের যাত্রা অব্যাহত রেখে চলেছি। কিন্তু আজ এই মাগুরখালীতে এসে তারেক রহমানের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে সম্প্রীতির বাংলাদেশ, তার একটি খণ্ড চিত্র কিন্তু এখানে আপনাদেরকে উপলব্ধি করতে পারছে। এখানে যে সমস্ত সনাতন ধর্মের ভাইয়েরা আমাদের এই পবিত্র মাহে রমজানের সবচেয়ে বড় ইবাদত রোজা আমরা পালন করি এবং ইফতার মাহফিল করি,
ইফতার মাহফিলকে আমরা অনেক তাৎপর্যপূর্ণ মনে করি। আপনারা সেই ইফতার মাহফিলে এই যে বিপুল সংখ্যক সনাতন ধর্মের ভাইয়েরা এসেছেন, এটাই হচ্ছে আমাদের সম্প্রীতির বন্ধন। তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশের একটি প্রতিচ্ছবি এবং তারেক রহমানের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশের একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে বিদ্যমান। কাজেই সনাতন ধর্মের যে সমস্ত ভাইয়েরা এসেছেন, আপনাদেরকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমরা ছোট করতে চাই না। আমরা আজকের এই ইফতার মাহফিলে দাঁড়িয়ে আমরা সবাই রোজা আছি, এই পবিত্র অবস্থায় দাঁড়িয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে কথা দিতে চাই, তারেক রহমানের যে সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাছে আমরা নেতা হিসেবে আসিনি, আমরা আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনারা যারা ইফতার মাহফিলে আজ এসেছেন, সনাতন ধর্মের ভাইয়েরা, আজ থেকে আপনারা আমাদের ভাই। আপনাদের সাথে আমাদের হয়তো ধর্মের সামান্য পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার জন্ম এই বাংলাদেশের মাটিতে, আমার জন্ম এই বাংলাদেশের মাটিতে, আপনার নারী পুতাও এই বাংলাদেশের মাটিতে, আমার নারী পুতাও এই বাংলাদেশের মাটিতে। কাজেই আপনাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও আপনাদের সাথে কিন্তু আমাদের নারীর সম্পর্ক রয়েছে। সেই কারণে আমরা আপনাদের ভাই হতে চাই। আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন। আমাদের বুক এবং আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা, আপনাদের এই মাগুরখালীতে বিগত 17 বছর এই আওয়ামী লীগের প্রেতাত্মা, এই আওয়ামী লীগের সন্ত্রাসী দখলবাজরা, হাসিনা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীরা আপনাদের এই অঞ্চলে অনেক দখলবাজি করেছে, অনেক নির্যাতন করেছে, অনেক নিপীড়ন করেছে। ঠিক নাকি? আপনারা মুখ বুঝে সহ্য করেছেন, কিন্তু আমরা জানি আপনাদের বুকের ভিতরে যে চাপা ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখনো কিন্তু আপনাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আপনারা দেখাননি। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করেছি এই হাসিনা জুলাই বিপ্লবে যখন 5ই আগস্ট তৈরি হয়েছে, 5ই আগস্ট যখন হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন এই মাগুরখালীতে একটি সংঘবদ্ধ চক্র, যারা বিগত 17 বছরে এই অঞ্চলের সন্ত্রাসীদের গডফাদার, দখলবাজদের গডফাদার বাবু নারায়ণ চন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে দখলবাজি করেছে, তারা আবার নতুন করে একটি মহলের পৃষ্ঠপোষকতায়, একটি মহলের আশ্রয় এবং প্রশ্রয়ে তারা নতুন করে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করার পায়তারা করছে। এই অঞ্চলে আওয়ামী লীগের যে প্রেতাত্মা বিমল চন্দ্র বাবুর নেতৃত্বে এই অঞ্চলে যে দখলবাজি হচ্ছে, যে চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজির মূল পৃষ্ঠপোষকতা কিন্তু করছে একটি মহল। তারা দিবা স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখে আপনাদের এই সনাতন ধর্মের
ভাইদেরকে অনুভূতিতে আঘাত করে, আপনাদের অনুভূতিকে পুঁজি করে আপনাদের কিছু নেতা যারা বিগত স্বৈরাচারের পতিত স্বৈরাচারের দোষর ছিল, এই সমস্ত কিছু নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে, এই বিমল চন্দ্রের মতো কিছু সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনাদের ভিতরে বিভেদ তৈরি করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায় এবং তারা আরেকটি কাজ এই অঞ্চলে করছে। যেহেতু এই অঞ্চল আপনাদের সন্তান ধর্মাবলম্বীদের বসবাস বেশি, আমাদের ধর্মের যে কিছু সংখ্যক মানুষরা এখানে আছে তারা অত্যন্ত ধর্মভীরু এবং তাদের ধর্মের প্রতি আনুগত্য অনেক বেশি। এই আমাদের ইসলাম ধর্মের এই প্রিয় ভাইদেরকে এই মহলটি জান্নাতের টিকিটের কথা বলে, ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে এদেরকেও ভুল পথে প্রবাহিত করছে। আমি বলতে চাই এই ধর্ম ব্যবসায়ী যারা 5ই আগস্টের পর নিজেদেরকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শরিক হিসেবে নিজেদেরকে দাবি করে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই জুলাই বিপ্লবের পর তারা নতুন করে তাদের আবির্ভাব হয়েছে। জুলাই বিপ্লবের আগে আপনারা কি কখনো এই বাবুরখালীতে এই 71 সালে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল এই মহলের কোন সদস্যকে কি আপনারা বাবুরখালীতে দেখেছেন? আপনারা কিন্তু এই 5ই আগস্টের আগে এদের চেহারা বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরা তখন আওয়ামী লীগ নেতাদের লুঙ্গির নিচে, আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের শাড়ি আঁচলের তলে লুকিয়েছিল। কিন্তু জিয়ার আদর্শের সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা আওয়ামী লীগের সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তি দিয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য মুক্তি দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে। কাজেই আমরা বলতে চাই 5 তারিখের পরে আমাদের জন্ম হয়নি। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এখানে এসেছি। প্রিয় বাবুরখালীবাসী, আমি যে কথাটি বলছিলাম এই 5ই আগস্টের পর এই ধর্ম ব্যবসায়ী মহল নতুন করে ক্ষমতায় যার স্বপ্নে বিমর রয়েছে। যেহেতু তাদেরকে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ যুদ্ধপদার দায় অভিযুক্ত করেন, স্বাধীনতা বিরোধী হিসেবে অভিযুক্ত করেন, ধর্ম ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করেন, সাধারণ মানুষের পক্ষে নেই। আর সেই কারণে তারা পতিত সরকারের দোষরদের আঘাত করে সমস্ত এলাকায়, বিশেষ করে বাবুরখালীতে বিমল চন্দ্রের নেতৃত্বে যে সন্ত্রাসী এবং দখলবাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, এই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই তারেক রহমানের বিএনপিতে কোন দখলবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই। আমরা এই সারিতে যারা বসে আছি এবং আমি বাদুল হক রুবায়ের বক্তব্য দিচ্ছি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো আমরা যদি কোন দখলবাদী, সন্ত্রাসী, চাঁদাবাদীর সাথে আমরা যদি জড়িত হই, আমাদের দায়িত্ব তারেক রহমান নেবে না, তারেক রহমানের বিএনপিও নেবে না। কাজেই এই ধর্ম ব্যবসায়ী মহলের পৃষ্ঠপোষকতায় এবং আমাদের দলের ভিতরে খাপ চিরে থাকা কিছু ষড়যন্ত্রকারী যারা
দখলবাজ বেতারা একত্রিত হয়ে এই মাগুরখালীতে যে দখলবাদের রাজত্ব কায়েম করছে, তার জন্য এই মাগুরখালীবাসী আপনারা ঐক্যবদ্ধ হন, সোচ্চার হন। আপনাদের পাশে বিএনপি আছে, আমরা আছি। যে কোনো মূল্য হোক এই দখলবাদদের আমরা এই মাগুরখালী থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, বিশেষ করে এই মাগুরখালীর প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে বলতে চাই, এই মাগুরখালীতে কোন পরিবারের নেতৃত্বে আমি স্পষ্ট করে বলতে চাই, এই ডুমুরিয়ার মোল্লা পরিবারের নেতৃত্বে যে খাল দখল হয়েছে, যে ঘের দখল হয়েছে, বালুমহল দখল হয়েছে এবং আওয়ামী পেতার নেতৃত্বে এই মোল্লা পরিবার এবং এই ধর্ম ব্যবসায়ীরা যারা এই অঞ্চলে দখলবাজি করেছে, এদের বিস্তার উঠতে ফেলার জন্য আপনারা আমি আরো স্পষ্ট করে বলতে চাই, এরা বিএনপির কেউ না। তারেক রহমানের বিএনপিতে এই মুনাফিকদের কোন স্থান আর হবে না। সেই কারণে আপনারা হচ্ছে তারেক রহমানের বিএনপি। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন এই দখলবাজদের বিরুদ্ধে। আপনারা, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের প্রতি যদি কোন মহল চোখ রাঙিয়ে কথা বলে, আপনারা পাল্টা চোখ রাঙিয়ে কথা বলবেন, চোখে চোখ রেখে। আপনাদেরকে যদি কেউ আঘাত করতে চায়, আমি কথা দিচ্ছি, আমাকে মোকাবেলা করে তারপর আপনাদেরকে আঘাত করতে হবে। সেই কারণে আমরা এসেছি তারেক রহমানের আগামী দিনের রাজনীতির বার্তা নিয়ে। তারেক রহমান আগামী দিনে যে রাজনীতির স্বপ্ন দেখে, তারেক রহমান যে আগামী দিনে বাংলাদেশের স্বপ্ন দেখে, আমরা সেই স্বপ্নের ফেরিয়ালা হিসেবে আপনাদের মাঝে এসেছি। আর তারেক রহমানের এই স্বপ্নের বাধা যারাই হবে, তারেক রহমানের স্বপ্নের অন্তরায় যারাই হবে, তাদেরকে আমরা এই ডুমুরিয়ার মাটিতে রাজনীতিকা দাঁড়ানোর সুযোগ দিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখানে আমাদের মুসলিম ভাইরা যারা আছে, রোজাদার ভাইরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। কোন ইসলামী দলের কি কোন অমুসলিম শাখা থাকতে পারে? কোন হিন্দু শাখা থাকতে পারে? কোন খ্রিস্টান শাখা থাকতে পারে? কোন বৌদ্ধ শাখাও থাকতে পারে না। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা ক্ষমতায় যাওয়ার লোভে তাদের ধর্মীয় অনুভূতিকে জলাঞ্জলি দিয়ে, ইসলামিক দলের অনুভূতিকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতার লোভে তারা আপনাদের কিছু কুলাঙ্গার, এই বিমল বাবু এবং এই যুগনগরের একজন কুলাঙ্গার আছে, যে আওয়ামী লীগের সময় নারায়ণ চন্দ্রের দোসর ছিল, বাহিনী ছিল, এই নন্দীবাবুর নেতৃত্বে আপনাদের সনাতন ধর্মের ভিতরে বিভেদ তৈরি করতে চায়। এই সনাতন ধর্মের ভাইদের বলি, আপনারা এই নন্দীবাবু এবং এই বিমল চন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলুন, প্রতিরোধ করে তুলুন। দেখবেন ওরা এই অঞ্চল থেকে পালিয়ে যাবে। আর আমাদের যে পরিবার কথা বলছিলাম, এই পরিবারটি সবসময় সরকারি দল করতে অভ্যস্ত, বিরোধী দল ওনাদের শোভা পায় না। এই কারণে
5ই আগস্টের পর যখন দেখছে জামাতে ইসলামী বাংলাদেশ বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অংশীদারিত্ব হয়েছে, তখনই এই পরিবারের দেখবেন একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক তার নতুন করে ভিন্নতি হয়েছে। এই জামাত ইসলামের ইফতার মাহফিলে গিয়ে জামাতের জান্নাতের টিকিট বিক্রি করে এবং জামাতের পক্ষে ভোট চায়, চেয়েছে না? এরা কি মুনাফিক? এরা ভণ্ড, এরা চরিত্রহীন। এদের বিএনপিতে কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। আর এই পরিবারের একজন সদস্য যার চারিত্রিক গুণাবলীর কথা আমি বলে শেষ করতে পারবো না এবং আমার বিবেকে বাধে। উনি গত কয়েকদিন আগে উনি ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে কয়েকটি কথা কিছু নেতৃবৃন্দের সম্পর্কে বলেছে। আরে মুনাফিক, যে তার ভাইয়ের রক্ত বিক্রি করে, বালিগাড়ি করে, তার ভাইয়ের রাশ বিক্রি করে, আসামিদের কাছ থেকে টাকা নেয়, সে কি কোনো মানুষের ভিতরে পড়ে? যে দলের নেতা কর্মীদের লাশ বিক্রি করে রাজনীতি করে, সে কোনো মানুষের ভিতরে পড়ে না। আপনার যদি হিম্মত থাকে, আমি বাদুল হক রুবায়েত, আমার চোখের সামনে এসে কথা বলার হিম্মত থাকলে এসে কথা বলেন, তাহলে বুঝবো আপনি সঠিক রাজনীতি করেন। কারণ আমার শক্তি হচ্ছে আমার রাজনীতি। আমি এই দলের আন্দোলন সংগ্রাম সহ খালেদা জিয়া তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি এক চুল পরিমাণও কখনো ফাঁকি দিইনি। আমি আমার জীবনের বিনিময় হলো আমি আমার দলের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করেছি। আমি দলের সঙ্গে মুনাফিকি করিনি। এই মুনাফিকের উদ্দেশ্যে বলতে চাই, যদি সৎ সাহস থাকে চোখের সামনে এসে মুখোমুখি এসে রাজনীতি করার হিম্মত দেখান, তাহলে বুঝবো আপনি রাজনীতি করেন। স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে নেতৃবৃন্দের সামনে উল্টা পাল্টা কথা বলেন। অনেকবার অনেক কিছু করা হয়েছে, শিক্ষা হয়নি। এবার যে শিক্ষা হবে সেই শিক্ষায় নতুন করে মাথা খাড়া করে দাঁড়ানোর সুযোগ পাবেন। প্রিয় বন্ধুরা, যাই হোক, অনেক বক্তব্য দিয়েছি। সর্বশেষ এই অঞ্চল থেকে যিনি আগামী দিনে এমপি হওয়ার স্বপ্ন দেখেন, উনি একজন জাতীয় নেতা, উনি আমাদের এই অঞ্চলের গর্ব, এই অঞ্চলের কৃতি সন্তান অধ্যাপক গোলাম পরোয়ার সাহেবকে আমি কয়েকটি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। অধ্যাপক গোলাম পরোয়ার সাহেব, আপনি প্রতিনিয়ত গতকালই একই কথা, একই প্রলোভ পক্ষ আপনি বকে যাচ্ছেন। আপনি বারবার বলছেন সংস্কার, তারপরে নির্বাচন, আওয়ামী লীগের বিচার, তারপরে নির্বাচন। কিন্তু আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, এই ডুমুরিয়ার মাটিতে আওয়ামী লীগের যে সমস্ত প্রেতাত্মা, যে সমস্ত দখলবাদ, যে সমস্ত সন্ত্রাসীদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনি যেখানে ইফতার মাহফিল করেন সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী আর চাঁদাবাজরা আপনার সঙ্গে বসে ইফতার করে, তাহলে আপনার কথা কি সবিরোধী হলো না? আপনি একদিকে বলেন আওয়ামী লীগের বিচার, তারপরে নির্বাচন, আর একবার বলে সংস্কার, তারপরে নির্বাচন। আরে ভাই, নির্বাচনকে নিয়ে এত ভয় পান কেন? আপনি যদি এই ডুমুরিয়ার ফুলতলায় এত জনপ্রিয় মানুষ হন, আপনি যদি ফুলতলা ডুমুরিয়া, আপনি তো এখন অঘোষিত এমপি প্রশাসনের কাছে, আপনি সেভাবেই আপনাকে নিজেকে উপস্থাপন করেন, তাহলে আমরা তো একজন তৃণমূলের নেতা কর্মী, আমরা তৃণমূলের রাজনীতি করি, তৃণমূলের রাজনীতির সঙ্গে আপনি প্রতিনিধিত্ব করতে এত ভয় পান কেন? আপনার ভয় এক জায়গায় আছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে, আর সেটি হচ্ছে সারা বাংলাদেশের যে 300টি সংসদীয় আসন আছে, সেই 300টি সংসদীয় আসনে আপনাদের দলের প্রার্থী দেওয়ার সক্ষমতা নেই বিধায় আপনি নির্বাচনকে সংস্কারের নামে বাধাগ্রস্ত করতে চান। দয়া
করে আমরা বিশ্বাস করি আপনি আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আপনি জাতীয় নেতা, আপনার শুভবুদ্ধির উদয় হোক। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের দীর্ঘ 17 বছরের যে ভোটের ক্ষুধা, এই ক্ষুধা নিবারণের জন্য আপনি আমাদের যে নির্বাচন আমরা চাচ্ছি, নির্বাচনী রোডম্যাপ আমরা যে চাচ্ছি, সেই নির্বাচনী রোডম্যাপের পক্ষে আপনি আসবেন বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সর্বশেষ পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবাইকে আমি ঈদের দাওয়াত দিচ্ছি। আমি হয়তোবা আপনাদের ডুমুরিয়ার কোনো মাটিতে আমি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব ডুমুরিয়ার কোনো জায়গায় আমি ঈদের নামাজ পড়বো। আপনারা সবাই আসবেন, আমরা সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়বো এবং সর্বশেষ এই রমজানের শেষ পর্বে ইফতারের আগ মুহূর্তে আসুন আমরা সবাই মিলে তারেক রহমান যে স্বপ্ন দেখে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়ার, সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা তারেক রহমানের জন্য মন খুলে দোয়া করি। আমাদের নেত্রী বেগম খালেদা যেন পরিপূর্ণ সুস্থতা অর্জন করে আমাদের দেশে এসে আবারও দেশ সেবায় নিয়োজিত হতে পারে। আমাদের বিএনপি সদস্য সচিব আবু হোসেন বাবু অসুস্থ, ওনার জন্য দোয়া করব। সর্বোপরি আমরা সবাই সবার জন্য মন খুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। সবাইকে ধন্যবাদ। এখনই দোয়া হবে।